সো হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। সো বন্ধুরা, আমরা কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমরা মার্কেট প্রেফারেন্স কি আর এটি কিভাবে কাজ করে আর কিভাবে ট্রেড নেবেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মার্কেট ওয়েভ বা মার্কেট সাইকেলে আপনি কিভাবে ট্রেড নেবেন। আমি আপনাকে আমার ভয়েসের বাইরের নয়েজগুলো আপাতত অ্যাভয়েড করতে বলবো, কারণ বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, তাই বাইরের বৃষ্টির সাউন্ডটাও কিন্তু এখানে ক্যাপচার হয়ে যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনাদের লস রিকভার করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন। সেখানে আমি ডেইলি কিছু না কিছু শিওর শট দিয়ে থাকি। যদি আমাদের ভিআইপিতে জয়েন হতে চান তাহলে সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট একটি গুরুত্বপূর্ণ কথা, যদি হয়ে থাকেন এই চ্যানেলে নতুন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের পাশেই থাকবে। আর আমাদের চ্যানেলে আসা প্রতিটা ভিডিও কিন্তু এজ এ প্রফিটেবল ট্রেডারের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই যদি ভিডিওগুলো মিস দিতে না চান তাহলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সো বন্ধুরা, আজ ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা, মার্কেট রেফারেন্স সেটা আপনাকে শেখানোর জন্য আমি প্রথমে আপনাকে একটু ড্র করে দেখাচ্ছি, তবে টেনশনের কোনো ব্যাপার না, আমি আপনাকে মার্কেটে গিয়েও দেখাবো। বন্ধুরা, মার্কেট ওয়েব বা মার্কেট সাইকেল শেখার আগে আপনাকে 4টা পয়েন্ট শিখে নিতে হবে। সেগুলো হচ্ছে মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট, নিউ মোটিভ। আর আপনি নিচে যে প্যাটার্ন দুইটা দেখতে পাচ্ছেন, মনে করেন না যে দুইটাই আপনার মার্কেট সাইকেল বা ওয়েব। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে আমি এঁকেছি, আমি আপনাকে রিয়েল মার্কেটে গিয়েও দেখাবো। এখন এটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক, আর কতগুলো মন দিয়ে শুনুন। আপনারা যদি এখানে প্রথম প্যাটার্নটির দিকে লক্ষ্য করুন, তাহলে এখানে যেখানে সেলারদের প্যাটার্ন শেষ হয়েছে, মিন্স সেলারদের ক্যান্ডেল, তারপরে কিন্তু ধাপে ধাপে কয়েকটা বায়ার্স এর ক্যান্ডেল এসেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার মোটিভ। দেন আবার যখন বায়ারদের ক্যান্ডেল শেষ হয়ে আপনার সেলারদের ক্যান্ডেল এসেছে, তখন সেটাকে আপনি বলবেন যে কাউন্টার, মিন্স সেখানে সেলাররা কিন্তু আবার অ্যাক্টিভ হয়েছে। দেন পরে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু আরো দুইটা আছে, মিন্স লাস্ট রিপোর্টে গিয়ে কিন্তু ক্যান্ডেল একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, তিনটাও আসতে পারে ক্যান্ডেল, যা আসে আর কি, সেটাকে আপনি বলবেন যে লাস্ট ইপোর্ট। এখন এই লাস্ট ইপোর্ট মানে হচ্ছে কি আপনার যে মোটিভ রয়েছে, মোটিভের যে পাওয়ারটা রয়েছে, ওটা কিন্তু মোটিভে গিয়ে সম্পূর্ণ দিতে পারে না বায়াররা, মিন্স বায়াররা সব ক্যান্ডেলে কিন্তু দিতে পারে না, আরো যে পাওয়ার গুলো অবশিষ্ট ছিল সেগুলো লাস্ট ইপোর্টে এসে তারা মিন্স কমপ্লিট করেছে। এখন নিউ মোটিভে আপনি আরো দুইটা কিন্তু ক্যান্ডেল দেখতে পাচ্ছেন রেড কালার। এখন নিউ মোটিভে যখন প্রথমে একটা রেড ক্যান্ডেল আসবে, দ্বিতীয় নাম্বার রেড ক্যান্ডেল দিয়ে যে আপনি ট্রেড নেবেন, মিন্স নিউ মোটিভে আসলেও কিন্তু দুইটা ক্যান্ডেল আসবে। প্রথমটা হচ্ছে আপনার কনফার্মেশন ক্যান্ডেল, দেন সেকেন্ডটা হচ্ছে আপনার ট্রেড এন্ট্রি ক্যান্ডেল। তবে আপনাকে মাথায় রাখতে হবে যে যেন ক্যান্ডেল তার হাই আর হাই, মিন যে হাইটা রয়েছে ওটা যাতে ব্রেক না করে, সেটা অবশ্যই আমি আপনাকে দেখাচ্ছি। অবশ্যই এটার ব্যাপারটা বুঝে গেছেন। আমি যদি এখন সেকেন্ডটা নিয়ে আলোচনা করি, এটাও সেম, জাস্ট ওটার বিপরীত আর কি। এখানে মোটিভ কারা আপনারা নিজেরাই বলুন, কারণ এখানে সেলারের যে অ্যাসেন্ডিংটা হয়েছে, মিন সেলারদের যে স্টার্টিং রয়েছে, সেটাকে আপনি কিন্তু মোটিভ পয়েন্ট বলবেন। দেন যেখানে সেলারদের স্টার্টিং শেষ হয়েছে, বায়ার আবার যেখান থেকে স্টার্ট করেছে তাদের ক্যান্ডেল, মানে সেই জায়গাটুকু আমরা কাউন্টার বলবো। দেন আবার বায়ারদের যে ক্যান্ডেলটা শেষ হয়েছে, তবে মোটিভের কি আমি কিছুক্ষণ আগে কি বলেছিলাম, মোটিভ কিন্তু তার সমস্ত পাওয়ার এখানে দিতে পারে না, বিদায় লাস্ট রিপোর্টে যে মোটিভের যে পাওয়ার গুলো রয়েছে সেগুলো কিন্তু লাস্ট রিপোর্টে দেয়। আর কাউন্টার মিন্স যে বায়াররা রয়েছে সেখানেও কিন্তু তাদের এখানে সমস্ত পাওয়ারটা দিতে পারে না, কিন্তু তারা সম্পূর্ণ মিন্স দুইটা ক্যান্ডেল করবেই করবে। এবং এখানেও দেখতে পাচ্ছেন যে লাস্ট ক্যান্ডেল প্রথমটা হচ্ছে আপনার কনফার্মেশন ক্যান্ডেল, দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলে গিয়ে ট্রেডটা নেবেন। তবে এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে নিচের লোটা যাতে ব্রেক না করে। এখন বলতে পারবেন যে কোন ক্যান্ডেলে ব্রেক করবে। আমরা এখানে লাস্ট রিপোর্ট যে ক্যান্ডেল গুলো রয়েছে ওখানে একটাও দিতে পারে, দুইটাও দিতে পারে, তিনটাও দিতে পারে, এটা হচ্ছে মার্কেটের ব্যাপার। তবে আপনাকে দেখতে হবে যাতে লাস্ট রিপোর্ট মিন্স লাস্ট রিপোর্টে যে ক্যান্ডেল গুলো থাকবে যাতে আপনার লো বা হাই ব্রেক না করে। ব্রেক করলে সেটা অপোজিট হয়ে যাবে, মিন্স আমি আপনাকে এখনই দেখাচ্ছি। এখন অবশ্যই আমার আরো দুইটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন। আমি কি বলেছিলাম, যখন হাই বা লো ব্রেক করবে তখন আপনাকে আমি ট্রেড নিতে মানা করবো। আমি যদি এই দুইটা পার্ট একটু যদি আপনাকে এক্সপ্লেন করি, তাহলে প্রথম যে প্যাটার্ন দেখতে পাচ্ছেন এখানে মোটিভ কারা, বায়ারদের ক্যান্ডেল গুলো, কাউন্টার কারা, সেলারদের ক্যান্ডেল গুলো। দেন লাস্ট রিপোর্টে গিয়ে কিন্তু মোটিভের যে শেষ ক্যান্ডেলটা রয়েছে আর কাউন্টারের যে প্রথম ক্যান্ডেলটি রয়েছে সেই লেভেলটাকে যদি ব্রেক করে ফেলে, মিন্স লাস্ট রিপোর্টের ক্যান্ডেল গুলো, সেক্ষেত্রে যখনই আপনি বায়ারদের পর একটা গ্রিন রেড ক্যান্ডেল দেখলেন, তখন আপনি মনে করবেন যে সেটা হচ্ছে নিউ মোটিভ, আমাদের কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, আমরা কন্টিনিউর জন্য একটা ট্রেড করি। আপনি সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন, কারণ এখানে 50-50% চান্স থাকে যে আপনার ক্যান্ডেলটা আপ হবে নাকি ডাউন হবে। আর এখানে আমি রেড ক্যান্ডেল তিনটায় গেছি, মানে এই না, রেড ক্যান্ডেল তিনটা আঁকার কারণ হচ্ছে গিয়ে আমি যে প্রথম প্যাটার্নটা এঁকেছি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন একটা জোন এঁকেছি। এখন জোন এরিয়াটা কি অবশ্যই আপনারা জানেন, সে জোন এরিয়ার উপরের লাইনে অথবা জোন এরিয়ার ভিতরে অথবা জোন এরিয়ার নিচের লাইনে যেখানে ক্লোজিং দেখ না কেন, মার্কেট কিন্তু 50-50% কিন্তু সময় রিভার্স হয়ে যায়, 50% সময় কিন্তু আপনার কি হয়েছে জানেন, কন্টিনিউ হয়ে যায়। তাই এসব ক্ষেত্রে আমি ট্রেড গুলো অ্যাভয়েড করতে বলবো আপনাকে পার্সোনালি। দেন তার পাশেও দেখতে পাচ্ছেন এটাও সেম। তবে এখন মানুষের প্রশ্ন থাকতে পারে যদি ব্রেক করে ফেলে ওটা অ্যাভয়েড করে ফেলেন, কারণ মার্কেট আপনাকে আরো সুযোগ দিবে, শুধু সমস্যা হচ্ছে কি আমাদের ধৈর্য নাই। দেন এই পাশেও দেখতে পাচ্ছেন এখানে মোটিভ কারা, আমরা সেলাররা, কাউন্টার কারা, বায়ার্স এর ক্যান্ডেল গুলো, লাস্ট রিপোর্ট কারা, সেলারদের গুলো। তবে লাস্ট রিপোর্টে আপনার মোটিভ আর কাউন্টারে কিন্তু যে মিন্স এরিয়াটুকু আছে, মিন্স যে লেভেলটুকু আছে সেই লেভেলটুকু ব্রেক করে কিন্তু নিউ লো মেক করেছে, ফলে এসব ক্ষেত্রে আপনি ট্রেডটা অ্যাভয়েড করে নেবেন। এবং এখানেও কিন্তু গ্রিন ক্যান্ডেল তিনটা ভাবেন না যে তিনটা গ্রিন ক্যান্ডেল আসবে একসাথে, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর পারপাস। লজিকটা কি একটু আগে যেটা বলেছিলাম সেটা, সে জোন এরিয়ার উপরের লাইনে অথবা জোন এরিয়ার ভিতরে বা জোন এরিয়ার নিচের লাইনে যেখানে ক্লোজিং দেখ না কেন, তাহলে মার্কেট কিন্তু 50-50% সময় থাকে যে রিভার্স হবে না হলে কন্টিনিউ হবে। এখন আমি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যেটার কারণে আপনার এটার অ্যাকুরেসি আরো বেশি বেড়ে যাবে। প্রথমত আপনি একটি মার্কেট, ভালো একটি মার্কেট খুঁজবেন। সেকেন্ডলি মার্কেটটা একটু ট্রেন্ডি হতে হবে। প্রথম দুইটা শর্ত গেলে দুইটা শর্ত নিয়ে আগে এখানে ট্রেড করবেন। দেন দেখবেন যে আপনার
মিন্স এই মার্কেট সাইকেলে ক্যান্ডেল পড়েছে কিনা। যখন দেখবেন যে হায়ার হাই অথবা লোয়ার লো ব্রেক করে ফেলেছে তখন অ্যাভয়েড করুন। যদি দেখেন যে হায়ার হাই লোয়ার লো কিন্তু ব্রেক করে নাই, সেক্ষেত্রে নিউ মোটিভে গিয়ে যে প্রথম কনফার্মেশন ক্যান্ডেলতে দেবে আপনি সেকেন্ডে গিয়ে কিন্তু ট্রেডটা করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই এমটি ইউজ করা আবশ্যক। তাতেও বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি এখানে আরটি রয়েছে, যেটা অবশ্যই অনেকে বলবে অনেকে বলে নাই। আমি যদি আপনাকে প্রথম প্যাটার্নটি দেখাই, এখানে লাস্ট ইফোর্টে যে শেষের ক্যান্ডেলটি রয়েছে, এখানে অবশ্য লাস্ট ইফোর্টে দুটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, মিন্স বায়ারের যে 2 নাম্বার ক্যান্ডেলটি রয়েছে আর নিউ মোটিভের যে প্রথম ক্যান্ডেলটি রয়েছে, এই দুইটা মিলে যদি কোনো ডাবল ক্যান্ডেল স্টিকের মধ্যে পড়ে তাহলে তার শিওরটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। আর যদি ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে আপনার ধারণা না থাকে, সে সম্পর্কে আমার কিন্তু ভিডিও অলরেডি করা আছে, ডেসক্রিপশনে ভিডিও লিংকতে দিয়ে দিব। তবে আগে ভিডিওটি দেখুন, তারপরে যাই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে মার্কেট সাইকেল বা ওয়েবে ট্রেড করার যে শর্তগুলো রয়েছে, এগুলো কিন্তু যখন আপনি ফলো করবেন তখন আপনার অ্যাকুরেসি কিন্তু আরো বেড়ে যাবে। তো আমি বলবো যে এই শর্তগুলো অবশ্যই ফলো করবেন, ফলে আপনার লস রেটও হালকা কম হয়ে যাবে। অবশ্যই আমি আপনাকে কিছু শর্ট মার্কেটে গিয়ে দেখাচ্ছি। সো বন্ধুরা আমি এখানে একটা শর্ট পেয়ে গেলাম, যেহেতু এটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আমি অবশ্যই রেটের জন্য ট্রেড নিব। এখানে অবশ্য বায়ারদের দুইটা ক্যান্ডেল এসেছে দেখতে পাচ্ছেন, তাই সেই এরিয়াটুকুকে আমরা মোটিভ ধরবো। দেন কাউন্টারে কিন্তু সেলারদের ক্যান্ডেল এসেছে। দেন দেখতে পাচ্ছেন বায়ারদের যে লাস্ট ইফোর্টটা রয়েছে, মিস মোটিভে যে শক্তিটুকু বাকি ছিল সেগুলো কিন্তু বায়াররা তাদের লাস্ট ইফোর্টে দিয়ে দিয়েছে। এবং নিউ মোটিভে আপনি দেখতে পাচ্ছেন যে যখন একটি রেড ক্যান্ডেল হলো সেটা হচ্ছে কনফার্মেশন, দেন সেকেন্ডে আপনি ডাউনের জন্য, আর এটি একটা বুম শর্ট ছিল তার সাথে। দেন আমি যদি আরো দেখাই, এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন দুইটা বায়ারের ক্যান্ডেল, মানে এটা মোটিভ ধরলে আমি পরে দুইটা যে আপনি রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন ওটাকে কাউন্টার ধরবো, যে মোটিভের যে পাওয়ারটুকু বাকি ছিল সেটাকে আমি লাস্ট ইফোর্ট বলবো। এবং নিউ মোটিভে আমার প্রথম ক্যান্ডেলটি হচ্ছে কনফার্মেশন, দেন দ্বিতীয় ক্যান্ডেলে গিয়ে আমি ট্রেডটা নিব। তবে এক্ষেত্রে আমি যে শর্তগুলো দেখিয়েছি সেগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আমি এত কিছু দেখালে অবশ্যই অনেক দেরি হয়ে যাবে আর ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। প্রথম সত্যি একটা ভালো মার্কেট খুঁজবেন, দ্বিতীয় সত্যি একটা ট্রেন্ডি মার্কেট হতে হবে, তৃতীয় সত্য হচ্ছে গিয়ে লাস্ট রিপোর্টের লাস্ট ক্যান্ডেল নিউ মোটিভের ফার্স্ট ক্যান্ডেল মিলে একটা ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হতে হবে। এসব কনফার্মেশন নিয়ে যখন আপনি ট্রেড করবেন তাহলে অ্যাকুরেসিটা আরো বেশি বেড়ে যাবে। আমি যদি আরো খুঁজে আপনার জন্য শর্ট, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি রেড ক্যান্ডেল গুলোকে মোটিভ ধরি, দেন যে বাইরের দুটা ক্যান্ডেল রয়েছে সেগুলো যদি কাউন্টার ধরি, দেন আরেকটি রেড ক্যান্ডেল এসে সেটা হচ্ছে লাস্ট রিপোর্ট, দেন একটি বাইরের ক্যান্ডেল আছে সেটা হচ্ছে আমাদের কনফার্মেশন, দেন আমরা আরেকটা আপের জন্য ট্রেড নিব। বাট এখানে একটা রেড ক্যান্ডেল দিল আপনি এমটি ইউজ করছেন, উইন হয়েছে। বাট আমি আপনাকে এক্ষেত্রে অ্যাভয়েড করতে বলবো। কেন বলছি আমি বলি, দেখতে পাচ্ছেন যে মাইনর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড। আমি কিন্তু আপনাকে বলেছি যে ট্রেন্ডের সাথে মিলে তাল মিলিয়ে কিন্তু আপনাকে ট্রেডটা নিতে হবে। এখানে অবশ্য ওয়ান স্টেপ এমটি জিতে উইন হয়েছেন, বাট সবসময় তো আপনার ভাগ্য ভালো থাকবে তা না। দেন এখানেও দেখতে পাচ্ছেন আপনার বাইরের অনেকগুলো ক্যান্ডেল এসেছে, সেটাকে আমরা কাউন্টার ধরতে পারি মোটিভ। মোটিভ হচ্ছে আপনার আগের যে রেড ক্যান্ডেলটি রয়েছে সেটি। দেন লাস্ট রিপোর্টে আপনি দেখতে পাচ্ছেন একটি রেড ক্যান্ডেল এসেছে, দেন নিউ মোটিভে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল এসেছে, বাট পরে কিন্তু একটা রেড ক্যান্ডেল দিয়েছে। তাই আপনি এমটি ইউজ করলেন, এখানেও কিন্তু 100% শিওর শর্ট উইন ছিল। দেন অবশ্যই এখানে একটি শর্ট দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু লাস্ট রিপোর্টে গিয়ে কিন্তু পরপর সেলাররা দুটা ক্যান্ডেল দিয়েছে, কারণ এখানে একটা ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অবশ্যই আমি দেখতে পাচ্ছি। দেন আরটিও সেম শর্ট দেখতে পাচ্ছেন। হোপফুলি গাইস ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমি আপনাকে বলবো যে এই স্ট্র্যাটেজিটা বারবার ট্রাই করুন আপনি। মিন্স মার্কেট ওয়েব বা সাইকেল যে ইয়াটা রয়েছে সেটা কিন্তু আপনি ডেমোতে প্র্যাকটিস করতে থাকেন, তাকে এমন ভাবে প্র্যাকটিস করেন যাতে আপনি আপনার মাথায় গেঁথে নেবে। সো বন্ধুরা আমার পরবর্তী ভিডিওটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো চ্যানেল নিয়ে, কিভাবে ড্র করবেন, কিভাবে ট্রেড নেবেন, এক্সেট্রা থিংস। এসব ভিডিও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে আমাদের চ্যানেল আসার প্রতিটা ভিডিও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনার জন্য। তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সো বন্ধুরা ভিডিও পর্যন্ত আশা করি সবার ভালো লেগেছে। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।